এক সময়ের গমগমে বুলবুল চণ্ডী রেল স্টেশন, যা আজ নিঃশব্দ নীরব। যেখানে একদিন ট্রেনের হুইসেলের শব্দে মুখরিত ছিল আকাশ, প্ল্যাটফর্মে ছিল যাত্রীদের চেনা কোলাহল, সেই স্টেশন আজ ঝোপঝাড়ে ঢেকে থাকা এক পরিত্যক্ত স্মৃতিচিহ্ন মাত্র। বুকের ভেতর জমে থাকা হাহাকার নিয়ে সেই দৃশ্য দেখেন মালদহবাসী, বিশেষত বুলবুল চণ্ডীর বাসিন্দারা। এক সময়ের গমগমে বুলবুল চণ্ডী রেল স্টেশন আজ নিঃসঙ্গ, নীরব। যেখানে একদিন ট্রেনের হুইসেলের আওয়াজে মুখর ছিল আকাশ, প্ল্যাটফর্মে ছিল যাত্রীদের চেনা কোলাহল, সেই স্টেশন আজ ঝোপঝাড়ে ঢেকে থাকা এক পরিত্যক্ত স্মৃতিচিহ্ন মাত্র। বুকের ভেতর জমে থাকা হাহাকার নিয়ে সেই দৃশ্য দেখেন মালদার মানুষ, বিশেষত বুলবুল চণ্ডীর বাসিন্দারা। 1905 সালে শুরু হয়েছিল এই অঞ্চলে রেল লাইন পাতার কাজ। 1908 সালে প্রথম যাত্রীবাহী ট্রেন ছুটে এসেছিল এই স্টেশন ছুঁয়ে। তখনকার দিনে এই স্টেশন ছিল এলাকার প্রাণকেন্দ্র। স্কুলে যাওয়া, শহরের চিকিৎসা, বাজার করা সবকিছুর সঙ্গে জড়িয়েছিল বুলবুল চণ্ডী স্টেশন। বহু সম্পর্ক, স্বপ্ন আর যাত্রার সূচনা ও সমাপ্তি হতো এখান থেকে। কিন্তু সময় প্রবাহে থেমে গেছে সেই সব কোলাহল। 2015 সালের পর থেকে আর কোনো যাত্রীবাহী ট্রেন থামে না এখানে। মাঝে মধ্যে মালবাহী ট্রেন ছুটে যায় সিংগাবাদের দিকে, তাও যেন প্রহসনের মতো। স্টেশনের প্ল্যাটফর্মে এখন ঘাস উঠে গেছে, ছাউনিগুলো ভেঙে পড়ার মুখে। রাত নামলে এই স্টেশনে সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয়। আর দিনের আলোয় দাঁড়িয়ে থাকা স্টেশন ভবনটা যেন কাঁধে নিজের অতীত স্মরণ করে। দেখুন, দীর্ঘদিন ধরে শেষ আমরা দেখেছিলাম 2015 সালের আগে ট্রেন, একটা হাফ বগি ট্রেন চলত। তারপরে দেখা যায় একটা পণ্যবাহী ট্রেন, মাঝে মাঝে মালগাড়ি যেটাকে বলি আমরা, সেটা বাংলাদেশ ওপার সীমান্তে যায়। ছোট অবস্থায় আমরা বাল্যকালে, কিশোর অবস্থায় দেখেছিলাম এখানে 3 টাইম ট্রেন যাতায়াত করত। এখান থেকে মানুষ, যখন যোগাযোগ এত উন্নত ছিল না, হবিবপুর, বামনগোলা এবং দিনাজপুরের কিছু অংশের মানুষ এই বুলবুল চণ্ডী রেল স্টেশনে এসে ট্রেন ধরে তারা কলকাতা বা শিলিগুড়ির উদ্দেশ্যে যেত। সেই সমস্ত অতীত আজ বুলবুল চণ্ডী রেল স্টেশন একটা ইতিহাস হয়ে পরিণত হয়েছে, জরাজীর্ণ অবস্থায়। এখানে রেল দপ্তরের পুরোপুরি উদাসীনতা। 2017 সালে আমরা লক্ষ্য করলাম যে এখানে শুনতে পেলাম আমরা যে রেলের উন্নয়নমূলক কাজ হবে, এখানে উন্নত মানের প্ল্যাটফর্ম, উন্নত মানের শেড, যাই হোক দোকানপাট হবে। যারা এখানে বসতি ছিল তাদেরকে সব সরিয়ে দেওয়া হলো। অনেক দোকানদাররা রুজি রোজগারহীন অবস্থায় এখন বর্তমানে আছে। কিন্তু 2017 সাল থেকে আজকে 2025 সাল, প্রায় 8 বছর অতিক্রম হতে চললো, কোনো রকম কোনো কাজ আমরা দেখতে পাইনি। উল্টা বুলবুল চণ্ডী রেল স্টেশনের এখন ভবঘরে এসে পরিণত হয়েছে। এটা 2025, 1905 সালে থেকে 1905 সালে এই বুলবুল চণ্ডী স্টেশনের ট্রেন যাত্রার রেল লাইন পাতা শুরু হয় এবং 1908 সাল থেকে এই রেল লাইনটা চলতো। এবং সবচেয়ে বড় কথা হলো, ওই জাংশনটার মধ্যে বুলবুল চণ্ডী সবচেয়ে বেশি প্যাসেঞ্জার উঠত এবং সবচেয়ে বেশি প্যাসেঞ্জার বুলবুল চণ্ডী স্টেশন থেকে নামতো, যেত। এবং এইটাকে কেন্দ্র করেই বুলবুল চণ্ডী স্টেশন সবচেয়ে জমজমাট। তখন ওল্ড মালদা, মহাদেবপুর এবং বুলবুল চণ্ডী সিংহাবাদের চেয়ে সবচেয়ে জমজমাট স্টেশন মালদা বুলবুল চণ্ডী স্টেশন। এবং এইখানে রোগ নেমে পাকপাহাড় থেকে আরম্ভ করে বাবুগুলো সব জায়গায় যেত এবং প্রচুর বাস চলাচল করতো। এবং ওই স্টেশনটাকে কেন্দ্র করে বুলবুল চণ্ডী জনপদ গড়ে উঠেছিল। আজকে সেই 2025 সালে, যেটা 1905 সালে প্রতিষ্ঠা হলো, সেটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বুলবুল চণ্ডী স্টেশনকে কেন্দ্র করে বুলবুল চণ্ডীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছিল। আজকে সবগুলো মৃতপ্রায়। হাবিবপুর, বামনগোলা ও পুরাতন মালদা ব্লকে সাধারণ মানুষ রীতিমতো ক্ষুব্ধ। কারণ এই স্টেশন চালু হলে শুধু যাতায়াত নয়, স্থানীয় অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারত। অথচ দীর্ঘ শতক ধরে পড়ে আছে স্টেশনটি, যেন এক হারিয়ে যাওয়া দিনের কবরখানা। তবে আশার আলো জ্বালিয়েছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি জানান, সাধারণ মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে 3 মাস আগে গুয়াহাটিতে অনুষ্ঠিত জোনাল রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটির বৈঠকে বুলবুল চণ্ডী স্টেশন পুনর্গঠনের প্রস্তাব রেখেছেন। সেই প্রস্তাব কার্যকর হলে বুলবুল চণ্ডী থেকে গঙ্গারামপুর পর্যন্ত, হাবিবপুর, কেন্দ্রপুকুর, পাকুয়াহাট ও
নালা গোলা হয়ে রেল পরিষেবা চালু হতে পারে। বুলবুলচন্ডী রেল স্টেশনের তার যে একটু তার এটাও চেষ্টা করার জন্য আমি বলেছি ওনাদের যে রেল স্টেশনগুলো যেগুলো পড়ছে, যেমন আমাদের এখানে প্রথমেই আমি যদি পোর্ট স্টেশন থেকে ধরি, পোর্ট স্টেশনের পরে আমার দেবচিয়া রেল স্টেশন, এটাকেও ওখানেও একদম ওয়াশ আউট হয়ে গেছে, কিছু নেই, কোনো চিহ্ন নেই, কিন্তু জায়গা আছে। মুচিয়া, তারপরে বলেছি বুলবুলচন্ডী, তারপরে সিঙ্গাবাদ পর্যন্ত আমি যে সমস্ত রেল স্টেশনগুলো আছে প্রত্যেকটা রেল স্টেশনগুলোকে কোনো জায়গাতে হয়তো নতুন করে আবার তৈরি করতে হবে, কোথাও হয়তো আছে রিনোভেশন করতে হবে, এগুলো বলেছি। সেটা ওরা প্রসেসের মধ্যে আছে, এখানেও প্রস্তাবে আছে, এইটাতেও প্রস্তাবে আছে। সুতরাং এখনই এটা বলা খুব মুশকিল কতদিনে হবে। ওনাদের যে দাবি এটা ঠিকই খুবই যুক্তিসঙ্গত। এই বিষয়ে আমি নিজেও চেষ্টা করছি একজন সাংসদ হিসেবে, এলাকার মানুষের একজন জনপ্রতিনিধি হিসেবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার যে দূরদর্শিতা, তিনি যেভাবে আমাদের রেলপথ, জলপথ এবং আকাশপথ আর আমাদের সমস্ত হচ্ছে যেগুলো বিশেষ করে আমাদের যে রাস্তাঘাটগুলো আছে তা উন্নত করার জন্য যেভাবে তিনি চেষ্টা করছেন, আশা করছি হয়তো এই বিষয়টাই অবশ্যই তিনি গুরুত্ব দিয়ে এই বিষয়টা বলেছেন। আপনি রেলমন্ত্রীর ওখানে কি প্রস্তাব রেখেছেন? রেলমন্ত্রী ওখানে আমার প্রস্তাবে আছে এটা যাতে প্রায়োরিটিতে আনা হয়। প্রায়োরিটিতে আনার জন্য আমি বুলবুলচন্ডী থেকে গঙ্গারামপুরের যে নতুন রেল লাইন, এটা প্রায়োরিটি করার জন্য। আবার নতুন করে শ্বাস নেওয়ার সম্ভাবনা। এলাকার মানুষ তাই চেয়ে আছেন রেল লাইন জুড়ে আবার বাজুক হুইসেল, ট্রেন ছুটুক অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে। শতাব্দী প্রাচীন এই স্টেশন ফিরে পাক তার প্রাণ, ফিরে পাক সেই গমগমে দিনগুলি। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা। উত্তরে